পুতিনের ভয়ে কাঁপছেন ভলোদিমির জেলেনস্কি। আকাশে ড্রোনের গুঞ্জন, রাতে বিস্ফোরণের আলো, তার নিচে অন্ধকারে জমে থাকা শীত ও আতঙ্ক। এই বাস্তবতার মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও মিত্র দেশগুলোর কাছে চেয়েছেন আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জেলেনস্কি বলেন, রাশিয়ার সাম্প্রতিক হামলার মাত্রা নিয়েছে ভয়াবহ আকার। চলতি সপ্তাহে রাশিয়া 1700 এর বেশি ড্রোন, 1380 এর বেশি বিমান হামলা এবং 69টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিন্তু রাশিয়ার এ ধরনের হামলা ঠেকানোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই ইউক্রেনের কাছে। সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি হামলায় নতুন করে ভাঙছে ঘর, অবকাঠামো ও মানুষের স্বাভাবিক জীবন। তিনি জোর দিয়ে জানান, এই হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রতিদিনের প্রয়োজন। ইউক্রেন নিজেদের আকাশ সীমা আরও কার্যকরভাবে সুরক্ষিত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। এই অবস্থার মধ্যে যুদ্ধবন্ধের সম্ভাবনা খুঁজতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে 2 দিনব্যাপী ত্রিপক্ষীয় বৈঠক। গেল শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত সেই আলোচনার পর কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জেলেনস্কির ভাষায় আলোচনা ছিল গঠনমূলক। আগামী 1 ফেব্রুয়ারি আবারও আবুধাবিতে বৈঠকের কথা রয়েছে, আর মস্কো জানিয়েছে তারাও প্রস্তুত আলোচনায়। কিন্তু কূটনৈতিক কথাবার্তার ফাঁকেও বাস্তবতা হয়ে উঠেছে আরও কঠিন। আলোচনার মধ্যেই রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ব্যাপক হামলা চালায় রাশিয়া। ভোরের সেই আঘাতে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে শহর। দেশজুড়ে প্রায় 12 লাখ বাড়িতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ, আর এতেই হিমশীতল আবহাওয়ার মধ্যে বিপাকে পড়েন বাসিন্দারা। হাওলাদার শামীম, RTV।